ভারতের পরিকল্পনায় বাংলাদেশের অভ্যন্তরে যে কিলিংগুলো করা হয়েছে, শাপলা চত্বর থেকে শুরু করে আপনার বিডিআর হত্যাকাণ্ড পর্যন্ত, এখনো কি কোনোটার বিচার হয়েছে? কারণ আমরা এখনো শক্ত পায়ে ভারতের চোখে চোখ রেখে কথা বলবো। পরিস্থিতিটা আমরাই তৈরি করতে পারি নাই, কারণ আমাদের বাংলাদেশের রাজনীতিবিদ যারা আছে, রাজনীতিটাকে মেকিং করেন, তাদের ভিতর দালালের সংখ্যাটা এখন পর্যন্ত মোটামুটিভাবে বেশ ভালো সংখ্যক। শহীদ শরীফ ওসমান হাদির ব্যাপারটা তো আমরা আসলে 24 পরবর্তী সময়ে দেখতে পাচ্ছি। 71-এর যুদ্ধ যখন শেষ হয়ে যায়, প্রায় 15,000-এর উপরের মুক্তিযোদ্ধাকে মুজিব বাহিনী মেরে ফেলে। তার পরবর্তী সময়ে অনেক হতাহত হয়েছে। তারপরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তালপট্টি দ্বীপের মালিকানা নিয়ে এই বিরোধে তাকে খুন করা হয়েছে এবং শেষ পর্যন্ত স্লো পয়জনিংয়ে ম্যাডাম জিয়াকে মারা হয়েছে। এই যে ভারতের পরিকল্পনায় বাংলাদেশের অভ্যন্তরে যে কিলিংগুলো করা হয়েছে, শাপলা চত্বর থেকে শুরু করে আপনার বিডিআর হত্যাকাণ্ড পর্যন্ত, এখনো কি কোনোটার বিচার হয়েছে? কারণ আমরা এখনো শক্ত পায়ে ভারতের চোখে চোখ রেখে কথা বলবো। পরিস্থিতিটা আমরাই তৈরি করতে পারি নাই, কারণ আমাদের বাংলাদেশের রাজনীতিবিদ যারা আছে, রাজনীতিটাকে মেকিং করেন, তাদের ভিতর দালালের সংখ্যাটা এখন পর্যন্ত মোটামুটিভাবে বেশ ভালো সংখ্যক। আমরা হয়তো সাদা চোখে দেখি না, কিন্তু তারা এটা করেন। যদি এটা না হতো, তাহলে বাংলাদেশের থেকে একটা মানুষ খুন করে বর্ডার পার হয়ে কিভাবে ভারতে চলে যায়, সেটা নিয়ে অনেক বিশ্লেষণের ব্যাপার আছে। বাংলাদেশ সরকারের এখন পর্যন্ত যতটুকু আছে, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের বক্তব্য বিশ্লেষণ করেছি। উনি আমাদেরকে মোটামুটিভাবে আশা দিয়েছেন যে হ্যাঁ, শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার করা সম্ভব। তবে বাস্তবতা একেবারেই ভিন্ন মনে হচ্ছে। বাংলাদেশের সরকারের এখন পর্যন্ত এরকম সক্ষমতা তৈরি হয় নাই যে কোনো খুনিকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার মতো সক্ষমতা আছে। তবে আমরা আশাহত হচ্ছি না। আগামী দিনগুলোতে আমরা দেখব যে বাংলাদেশের সরকার আমরা কতটা শক্তিশালীভাবে দাঁড়াতে পেরেছি, ভারতের বিপক্ষে, আধিপত্যের বিপক্ষে কিভাবে শক্তিশালী পদক্ষেপ নিতে পেরেছি, তার উপর নির্ভর করবে যে ভারতের বিচার আমরা আসলে জনতার আদালতে কতটা কঠোরভাবে করতে পারি।